আমি এখানেই আত্মহত্যা করবো। আমি বাবার বাসায় কেন যাবো? আমি আমার ফ্যামিলিকে না জানাই হচ্ছে কোর্ট ম্যারেজ করছি, রেজিস্ট্রি করছি। ইভেন আজকেও আমি বাসায় না জানাই এখানে আসছি। তো আমার তো আর ফিরে যাওয়ার মতো অপশন নেই। এরা যদি না মেনে, আমি এখানেই আত্মহত্যা করবো। এতে কি আছে? এরা তো টাকা দিয়ে আমাকে ভাগাই দেওয়ার চিন্তায় আছে, কিন্তু আমি এখানেই সংসার করতে চাই। কারণ আমি মেয়ে মানুষ, আমি টাকা নিয়ে কি করবো? ওরা আমাকে 30 লাখ কেন, 30 কোটি দিলেও তো আমি ছাড়বো না। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় স্ত্রীর দাবিতে অনশন করছেন অনার্স পড়ুয়া এক কলেজ ছাত্রী। বৃহস্পতিবার দুপুর থেকে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড ইসলামপুর ডাঙ্গিরপাড় এলাকার আব্দুর রহমানের ছেলে আজমির নেওয়াজ সম্রাট এর বাড়িতে অনশন করছেন ১৯ বছর বয়সী এই যুবতী। জানা যায় সম্রাটের সঙ্গে দীর্ঘ ৫ বছরের প্রেমের সম্পর্ক ছিল তার। দীর্ঘ এই সম্পর্কের পূর্ণতা দিতে গত ফেব্রুয়ারি মাসে কাজী অফিসে গিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। ভুক্তভোগী ওই যুবতীর অভিযোগ, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে পারিবারিকভাবে বিষয়টি মেনে না নেওয়ায় সম্রাট বিভিন্ন টালবাহানা দেখিয়ে আসছে। এরা নাকি বলতেছে যে আমি ওকে ব্ল্যাকমেইল করে বিয়ে করছি, চিট করে বিয়ে করছি, আমি ঠকাইছি, তারপর আমার টাকার লোভ, আরো কত কিছু। আমি যদি আমাদের কোর্ট ম্যারেজ হয়েছে ফেব্রুয়ারি মাসের 22 তারিখ, আর আমরা রেজিস্ট্রি করছি এপ্রিল মাসের 30 তারিখ। এখন আমার কথা হচ্ছে যে আমি যদি হচ্ছে মানে ওকে জোর করে ব্ল্যাকমেল করে বা চিট করে ওর সাথে বিয়ে করতাম, বা হচ্ছে আমরা নাকি ছেলে পেলে দিয়ে হুমকি দিয়ে নাকি বিয়ে করছি, সত্যি সত্যি যদি ওকে জোর করাই হইতো, তাহলে কি ওর বাপ চাচা নেই ওকে বলতো না? এখন যেমন চুপচাপ আছে, তখনও তো সেরকম বাসায় বলতো যে হ্যাঁ আমাকে একটা মেয়ে এরকম করছে, ওই রকম করছে। মোট কথা ওর সাথে আমার 5 বছরের রিলেশন, আমরা ইচ্ছে করেই বিয়ে করছি, কিন্তু এখন হয়তো ওর ফ্যামিলির চাপে ও এরকম ভাবে বলতেছে, বা ওর ফ্যামিলি ওকে এরকম ভাবে বলতে বাধ্য করতেছে। মেয়ে মানুষের তো মান সম্মানটাই সব। আমাদের বাসা থেকে মানে অলরেডি বর্তমানে আমাদের এলাকা আত্মীয় স্বজন যারা আছে সবাই বিষয়টা জানে। আপু বলছে যে মেয়ে মানুষের তো মান সম্মানই সব, যেহেতু করে ফেলছি তো আমরা বিষয়টা মানে বিয়েটা দিয়ে দিই, রেজিস্ট্রিটা কোনোভাবে তুলে আপনার মেয়েকে কিছু টাকা দিবে, দেন যারা যারা মানে কিছু ছেলে পেলে থাকে না টাকা খেয়ে কাজ করে, ওই রকম টাকা খেয়ে বিষয়টা মিটমাট করে দিবে, রেজিস্ট্রি উঠানো যাবে না। তা আমরা তারপর থেকে আর রেজিস্ট্রি উঠানোর মতো কোনো সিদ্ধান্ত নেইনি। এরপর এনাদের বাসার থেকে প্রতিদিন 2 থেকে 3 জন করে মানুষ আমাদের বাসায় যাবে, গিয়ে আমাকে অফার করবে যে হচ্ছে যে প্রথমে আমার কাছ থেকে শুনবে, এরপর বলে যে হচ্ছে আমরা চাই হচ্ছে ওদের বাসায় কেউ তোমাকে মানবে না, তাই আমরা চাই ওরা চায় যে তোমাকে দেনমোহরের দরকারে পুরো টাকাটাই বুঝাই দিবে, তুমি কি চাও? তা আমি বলছি না, আমি দেনমোহরে 30 লক্ষ টাকা কেন, 30 কোটি টাকা দিলেও আমি হচ্ছে যে ছাড়াছাড়ি করব না। আমি তারপর ওরা আমাকে আরো বেশি প্রলোভন দেখায় যে 30 লাখ কেন, তোমাকে দরকারে 60 লাখ, 90 লাখ, 1 কোটি পর্যন্ত দিবে, তুমি রাজি হয়ে যাও। আমি তো কখনোই এই প্রস্তাবে রাজি হইনি। ইভেন কালকে পর্যন্ত, আজকে সকাল পর্যন্ত এদের বাসার মানুষ আমাদের বাসায় গিয়ে সেম টাইপেরই কথা বলছে যে তোমাকে আমরা 30 লাখ টাকা দিব, দেনমোহরের পুরো টাকাটা বুঝাই দিব, তোমরা ছাড়াছাড়ি করো। আমি তো কোনোভাবেই ছাড়ি নেই। ইভেন লাস্ট পর্যন্ত যেটা হচ্ছে, এনাদের বাসায় আমরা অনেকভাবে মানে কথা বলাইছি। আমার ফুপুতো ভাই পার্সোনালি এদের সাথে কথা বলছে, এনার যে মেম্বার চাচাটা আছে ওই চাচার সাথে কথা বলছে। ওই চাচা ডিরেক্টলি আমারই সামনে ভাইয়াকে কল দিয়ে বলছে যে যে ছেলে মেয়ে ভুল তো করেই ফেলছে, আমরা তো গার্জিয়ান, আমাদের তো কিছু জানাইনি, আপনাদেরও জানাইনি, আমরা চাই বিষয়টা ছাড়াছাড়ি হোক, আমরা কোনোভাবেই ওখানে আত্মীয় করব না, বিষয়টা ছাড়াছাড়ি পর্যন্ত করব। ওদের ছেলে তো আমাকে ইচ্ছা করে বিয়ে করছে, এরা এখন নানান কারণ দেখায় আমাকে ছেড়ে দেওয়ার জন্য, যে তোমার ফ্যামিলির আর্থিক অবস্থা ভালো না, এটা সেটা, আমরা ওইখানে আত্মীয় করব না, আমরা অনেক বড় লোক মানুষ, আমরা অনেক মানে ফ্যামিলিগত দিক থেকে আমরা অনেক উঁচু, তোমরা অনেক নিচু, আমরা ওখানে আত্মীয় করব না। এখন আমার কথা হচ্ছে যে ওরা যে বলতেছে যে অনেক উঁচু অনেক নিচু, ওদের ছেলে তো আমার সাথে 5 বছর থেকে রিলেশন করছে। ও কি জানে না যে আমার ফ্যামিলি কিরকম, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কিরকম, আমার বাবা চাচারা কি করে, আমার ভাইয়ারা কি করে, আমাদের বাসা কিরকম? এমন তো না যে ওর সাথে আমার 5-7 দিনের পরিচয় বা 1-1.5 বছরের পরিচয় বা 2-1 মাসের পরিচয়, ওকে আমি জোর করে বিয়ে করছি যে ও কিছুই জানে না। 5 বছরের তো ন্যূনতম মানুষের সব দিক থেকেই জানা উচিত। ইভেন আমি নিজেও ওকে সবকিছু বলছি, এখন তারপরও এরা এরকম কাহিনী শুরু করছে। সম্রাটের দেখা না পেয়ে তার সাথে একাধিকবার ফোন কলে যোগাযোগ করার চেষ্টা করলেও নাম্বার বন্ধ পাওয়া যায়, এবং তার পরিবারের সাথে কথা বলার চেষ্টা করলেও এ বিষয়ে কেউ বক্তব্য দিতে রাজি হননি। তবে ঘটনার পর থেকে এলাকা জুড়ে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। মুত্তালিব হুসাইন মানিক, এল নিউজ অনলাইন, লালমনিরহাট।